তেলাপিয়া মাছ ভাপা। চলুন দেখে নিন রেসিপিটা। মাছটা আমি এখানে ধুয়ে হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এখানে আমার কী কী লাগবে দেখে নিন। একটা লঙ্কা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, নুন, আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি। চলুন শুরু করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নেব। মাছটা আমি হালকা ভেজে নেব, আপনারা চাইলে মাছটা কাঁচাও করতে পারেন। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নিই। একই তেলে আমি বাদবাকি মাছগুলো ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন এই মশলাগুলো যে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল, দিয়ে এটা ভালো করে মাখবো। সব উপকরণ দিয়ে মেখে নেব। মশলাটা মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোতে ভালো করে মশলা মেখে নেব। মাছটা আমি মেখে নিয়েছি, এখন আমি প্রেসার কুকারের মধ্যে একটু সরষের তেল দিয়ে নেব। দিয়ে তেলটা ভালো করে দিয়ে মেখে দেবো, চারপাশ দিয়ে ছড়িয়ে দেবো। এখন মাছগুলো আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। মশলাগুলো আমি উপর দিয়ে দেবো। আমি মশলাটা ধুয়ে রেখেছিলাম, ওই একটু হালকা একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। ছিটিটা খুলে দেব, খুলে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ফোটাবো। প্রথমে 2 মিনিট একটু গ্যাসটা বাড়িয়ে দেবেন, তারপরে গ্যাসটা একদম কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে 15 মিনিট ফোটাবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি 13 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা কীরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।